আমাদের দেশের মাঠে ধইঞ্চাই একমাত্র ফসল যেটি ঘরে ওঠানো হয় না। একটা নির্দিষ্ট সময় পর জমিতে মিশিয়ে দেওয়া হয়। কেন দেওয়া হয়? কারণ ধইঞ্চা জমিতে মিশিয়ে দিলে সেটি সবুজ সারে রূপান্তরিত হয় এবং সেই সবুজ সার পরবর্তীতে হিউমাসে রূপান্তরিত হয়। হিউমাস জমির অনেক উপকার করে, তার মধ্যে অন্যতম উপকার হচ্ছে গাছের খাদ্য সরবরাহে অনেক বড় ভূমিকা রাখে। এছাড়া এই সবুজ সার জমির নাইট্রোজেন ধরে রাখতে সাহায্য করে। দেখেন, এই জমিতে একজন কৃষক ঢেঁড়স লাগিয়েছে এবং এর পাশাপাশি ধনচা বপন করেছে। এর ফলে ধনচাগুলো হয়েছে এবং পরবর্তীতে এই ধনচা মাটিতে মিশিয়ে সবুজ সারে রূপান্তরিত করা হবে। এখন গ্রীষ্মকাল, কিছুদিন পরেই বর্ষাকাল আসছে। জমির ক্ষয় রোধে এই ধনচা কিন্তু ব্যাপক ভূমিকা রাখে। যে সকল জমি অতিরিক্ত ক্ষয় হয় সেই সকল জমিতে যদি ধনচা বপন করা হয়, সেক্ষেত্রে বৃষ্টির পানিতে অতিরিক্ত মাটি ক্ষয় রোধ হয়। কিভাবে? ধনচা বপন করা থাকলে ধনচা অনেক ঘন অবস্থায় জন্মায়, যার ফলে বৃষ্টির পানি পড়লেও সেই জমির মাটি ক্ষয় হয় না। তাই দেখেন, আমাদের বাংলাদেশের কৃষক দিন গেলেই আধুনিক চেতা হচ্ছে এবং জমিতে সবুজ সার তৈরি করছে, যেটি রাসায়নিক সারের পরিবর্তে ভালো ভূমিকা রাখে।